শেষ ভিডিওতে আপনি শিখেছেন কিভাবে ডিকোডার বা ড্রাইভার আইসি ব্যবহার করে একক সংখ্যা গণনা মান তৈরি এবং পরীক্ষা করতে হয়। এখন আমরা আইসি 7490 ব্যবহার করে একটি দশক কাউন্টার নির্মাণ এবং পরীক্ষা এবং 7 সেগমেন্ট ডিসপ্লে ডিভাইসে 2 অঙ্কের গণনা মান সহ একটি ডিকোডার বা ড্রাইভারের নির্মাণ এবং পরীক্ষা সম্পর্কে শিখতে যাচ্ছি। আইসি 74LS90 ব্যবহার করে এক ডিকেড কাউন্টার নির্মাণ এবং পরীক্ষা। ডিজিটাল ট্রেনার কিটে আউটপুট এলইডিগুলিকে কিউ, কিউবি, কিউসি, কিউডি হিসাবে চিহ্নিত করুন। এলইডি কিউএ আউটপুট করতে 74LS90 আইসি এর পিন 11 সংযুক্ত করুন। এলইডি কিউবি আউটপুট করতে আইসি 74LS90 এর পিন 8 কানেক্ট করুন। এলইডি কিউসি আউটপুট করতে আইসি 74LS90 এর পিন 9 কানেক্ট করুন। এলইডি কিউডি আউটপুট করতে 74LS90 আইসির 12 পিন সংযুক্ত করুন। +5 ভোল্ট সাপ্লাই ভিসিসি চালু করুন। ইনপুট পিন 2 এবং 3 রিসেট করতে মুহূর্তের মধ্যে লজিক 1 ইনপুট প্রয়োগ করে কাউন্টার আউটপুট রিসেট করুন। সিঙ্গল শট লজিক পালস ব্যবহার করে পিন নম্বর 14A একটি ক্লক পালস প্রয়োগ করুন এবং কিউএ, কিউবি, কিউসি এবং কিউডিতে ট্যাবুলেশনে আউটপুট লজিক স্তরগুলি নোট করুন। এছাড়াও 7 সেগমেন্টের এলইডি ডিসপ্লেতে প্রদর্শিত করসপন্ডিং ডেসিমেল সংখ্যাটি নোট করুন। ক্লক পালস ইনপুট 0 রিসেট, আউটপুট 0000, এলইডি ডিসপ্লে আউটপুট 0, ক্লক পালস ইনপুট 1, আউটপুট 0001, এলইডি ডিসপ্লে আউটপুট 1, ক্লক পালস ইনপুট 2, আউটপুট 0010, এলইডি ডিসপ্লে আউটপুট 2, ক্লক পালস ইনপুট 3, আউটপুট 0011, এলইডি ডিসপ্লে আউটপুট 3, ক্লক পালস ইনপুট 4, আউটপুট 0100, এলইডি ডিসপ্লে আউটপুট 4, ক্লক পালস ইনপুট 5, আউটপুট 0101, এলইডি ডিসপ্লে আউটপুট 5, ক্লক পালস ইনপুট 6, আউটপুট 0110, এলইডি ডিসপ্লে আউটপুট 6, ক্লক পালস ইনপুট 7, আউটপুট 0111, এলইডি ডিসপ্লে আউটপুট 7, ক্লক পালস ইনপুট 8, আউটপুট 1000, এলইডি ডিসপ্লে আউটপুট 8, ক্লক পালস ইনপুট 9, আউটপুট 1001, এলইডি ডিসপ্লে আউটপুট 9, ক্লক পালস ইনপুট 10, আউটপুট 0000, এলইডি ডিসপ্লে আউটপুট 0। দুই অঙ্কের গণনা মানের জন্য 7টি সেগমেন্টে ডিসপ্লে সহ ডিকোডার ড্রাইভারের নির্মাণ এবং পরীক্ষা। এই সার্কিটের জন্য আইসি 74LS90 এবং আইসি 74LS47 এর দুটি সেট এবং 7টি সেগমেন্টে ডিসপ্লে ডিভাইস প্রয়োজন। আইসি 74LS90 দিয়ে শুরু করুন। ডিজিটাল ট্রেনার কিটে পিন নম্বর 5 থেকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ভিসিসি এবং পিন নম্বর 10কে গ্রাউন্ডে সংযুক্ত করুন। এরপর আইসি 74LS47 এর পিন নম্বর 16কে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ভিসিসি এবং পিন নম্বর 8কে গ্রাউন্ডে সংযুক্ত করুন। 7 সেগমেন্টে এলইডি এর সাধারণ অ্যানোড টার্মিনালে +5 ভোল্ট সংযোগ করুন। আইসি 74LS90 এর পিন নম্বর 11কে আইসি 74LS47 এর পিন নম্বর 6 এর সাথে সংযুক্ত করুন। আইসি 74LS90 এর পিন নম্বর 12কে আইসি 74LS47 এর
পিন নাম্বার 7 এর সাথে সংযুক্ত করুন। আইসি 74LS90 এর পিন নাম্বার 9কে আইসি 74LS47 এর পিন নাম্বার 1 এর সাথে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আইসি 74LS47 এর পিন নাম্বার 2 এর সাথে আইসি 74LS90 এর পিন নাম্বার 8 সংযোগ করুন। পিন 2 এবং 3 এ শর্ট করুন এবং পিন 6 এবং 7 এ শর্ট করুন গ্রাউন্ডে। এখন 100 ওম রেজিস্টারের মাধ্যমে 7 সেগমেন্টের এলইডি ডিসপ্লে টার্মিনালে আইসি 74LS47 পিন সংযুক্ত করুন। একটি টার্মিনালে পিন 13, পিন 12কে বি টার্মিনালে, সি টার্মিনালে পিন 11, পিন 10কে ডি টার্মিনালে, ই টার্মিনালে পিন 9, পিন 14কে জি টার্মিনালে, পিন 15কে এফ টার্মিনালে। সংযোগ শেষ হলে দেখানো মতো 7 সেগমেন্ট ডিসপ্লেগুলি 1 এবং 2 লেবেল করুন। আইসি 1 74LS90 এর পিন নাম্বার 11 এবং আইসি 2 74LS90 এর পিন নম্বর 14 প্যারালাল সংযুক্ত আছে একটি ক্লক ইনপুট হিসেবে। এটি পরবর্তীতে 10 ক্লক পালসের পর ডিসপ্লে 2কে উপগণনা করে। ডিসপ্লে 1 প্রতি ক্লক ইনপুটে 0 থেকে 9 ডিসপ্লে করবে এবং ডিসপ্লে 2 প্রতি 10 ক্লক ইনপুটের পর একবার পরিবর্তন করবে। পাওয়ার সাপ্লাই +5 ভোল্ট ভিসিসি চালু করুন। ইনপুট পিন 2 এবং 3 রিসেট করার জন্য লজিক 1 ইনপুট প্রয়োগ করে কাউন্টার আউটপুট রিসেট করুন এবং আইসি 74LS47 এর 7 সেগমেন্টে আউটপুট এবং ট্যাবুলেশনে 7 সেগমেন্টে ডিসপ্লেতে প্রদর্শিত নম্বর রেকর্ড করুন। সিঙ্গল শট লজিক পালসের ব্যবহার করে পিন নম্বর 14-এ একটি ক্লক পালস প্রয়োগ করুন এবং ট্যাবুলেশনে 7টি সেগমেন্টে ডিসপ্লেতে প্রদর্শিত সংখ্যাটি নোট করুন। ক্লক পালস ইনপুট 0 রিসেট, আউটপুট 0000, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 0, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 1 আউটপুট 0001, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 1, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 2 আউটপুট 0010, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 2, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 3 আউটপুট 0011, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 3, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 4 আউটপুট 0100, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 4, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 5 আউটপুট 0101, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 5, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 6 আউটপুট 0110, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 6, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 7 আউটপুট 0111, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 7, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 8 আউটপুট 1000, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 8, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0, ক্লক পালস ইনপুট 9 আউটপুট 1001, এলইডি ডিসপ্লে 1 আউটপুট 9, এলইডি ডিসপ্লে 2 আউটপুট 0। দেখুন, দশম ক্লক পালস প্রদান করার সময় ডিসপ্লে 1 9 থেকে 0 পরিবর্তন করে এবং ডিসপ্লে 2 0 থেকে 1 পরিবর্তন করে, অর্থাৎ দুটি ডিসপ্লে দশমিক সংখ্যা 10 ডিসপ্লে করে। এতে দুটি ডিসপ্লে 00 থেকে 99 পর্যন্ত উচ্চারণ করে, পরে আবার 00-এ ফিরে রিসেট হয়। আইসি 74LS90 সহ সারণীতে আরও অনেক সেগমেন্ট এলইডি যোগ করে ডিসপ্লে যে কোনো সংখ্যা ডিসপ্লে করতে পারে। এইভাবে আমরা কাউন্টার এবং ড্রাইভার বা ডিকোডার সার্কিট সহ
7 সেগমেন্ট ডিসপ্লেতে 2 সংখ্যার গণনা মানগুলি তৈরি এবং পরীক্ষা করেছি। ধন্যবাদ।